ব্যাংকিং রেজুলেশন ফ্রেমওয়ার্ক আমরা এটাতে একটু ভয় পাইছি আর কি। কোন লোকজন আবার পাইছে এর সাথে বা হিসাবে উল্টাপাল্টা করা শুরু হয়ে যাবে, তখন আশঙ্কা করতেছে আর কি। কাজে এই ব্যাপারটা গভর্নমেন্টকে ভালোভাবে দেখা উচিত। আর এটা এমন একটা জিনিস যে সমস্ত যারা সাইফোনকে টাকা পয়সা নিয়ে গেছে এখান থেকে, এখন একটু স্পেসিফিক অ্যাবাউট এনিবডি, তো তারা তো যারা ডুট করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে তারা, এখন যদি আবার এই ব্যাংক বিক্রমের আইন যদি আনা হয় দেশে, তাহলে এটা সব বিরাট সমস্যার সৃষ্টি করবে এবং সেক্টর আবার সিরিয়াসলি এফেক্টেড হয়ে যাবে। আর এটা কালচারাল এটা পাবলিসিটি হয়ে গেছে, পৃথিবীর বাংলা সাধারণ লোকও জানে যে কারা কারা ব্যাংকের ক্ষতি করছে আর কি। এইগুলো আসলে তো দেশের জন্য খুব ভালো হবে না আর কি। আমরা বলছি যারা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে তারা যদি আবার এসে উনি বলেছে 18 কোয়া ইমপ্লিমেন্টেড হবে না, হ্যাঁ হ্যাঁ 18 কোয়া ইমপ্লিমেন্টেড হবে না। না 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 উনি একটা কথা বলছে আর কি, যে মানে যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে ওনার ধারণা যে এটা ফুলফিল করার মতো অ্যাবিলিটি থাকবে না, যে কন্ডিশনগুলো আছে সেটা ফুলফিল করে কারোর আশা বোধহয় এটা সম্ভব হবে না আর কি। এটা হচ্ছে আমাদের যেটা আলাপ হলো আর কি। না আমরা তো আমরা আপত্তি জানালাম, ওয়েট অ্যান্ড সি, আমরা দেখবো কি হচ্ছে আমাদের কি হয়। সরকার জানাইছে আমি বললে যে এখানে শেষ হয় তা তো নয়, কিন্তু এখানে তো আরও অনেক সেক্টর অনেক স্টেক হোল্ডার আছে এখানে, তারা কি আলোচনা করবে না করবে ডিপেন্ড করে তাদের উপরে। কিন্তু আমাদের রিয়াকশন যেটা করা উচিত না আর কি, আমরা মনে করি।